আজ আপনাদের সাথে বাচ্চাদের জন্য কি রান্না করছি সেটাই শেয়ার করব। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বাচ্চাদের রুচির পরিবর্তন হয়, বাচ্চাদের ভিন্ন ভিন্ন খাবার সবসময় সার্ভ করতে হয়। আমি যেটা মনে করি, সবসময় রুচি একরকম থাকে না, বাচ্চারা সবসময় একরকম খাবার খেতে চায় না। তো আমি মা হয়ে সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের এক এক সময় ঘরের মধ্যে যা আছে সেটা দিয়ে আমার সাধ্য অনুযায়ী বাচ্চাদের ভিন্ন ভিন্ন খাবার রেডি করে দেওয়ার। তো যাই হোক, এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমার বাচ্চাদের জন্য আমি রেডি করছি ফ্রাইড রাইস। আপনাদের ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারেন। এখানে হচ্ছে বাঁধাকপি দিয়েছি, আর হচ্ছে ডিম দিয়েছি, ঘরে প্লাউ ছিল, প্লাউটা আমি আর সেই প্লাউ আমি থাকলেই হচ্ছে বেবিদের জন্য বক্স করে রেখে দেয়, সেটা হচ্ছে ফ্রাইড রাইস করে মাঝে মাঝে ওদের তৈরি করে দিয়ে, ওরা কিন্তু বেশ মজা করে খায়। অনেক কালারফুল হয়, বাচ্চারা কালারফুল খাবার দেখতে কিন্তু বেশ বেশ পছন্দ করে। এখানে চিংড়ি মাছ দিতে পারেন, চিকেন দিতে পারেন, ঘরে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু বাচ্চাদের ফ্রাইড রাইস যদি তৈরি করে দেওয়া যায়, ওরা কিন্তু খুব মজা করে খায়। আর শীতের দিনে যেহেতু নানান ধরনের সবজি পাওয়া যায়, সব বাচ্চারা আসলে সব সবজি খেতে চায় না, কিন্তু ফ্রাইড রাইসে আমি হচ্ছে আমার বাচ্চাদের জন্য এখানে বাঁধাকপি দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম। এই তো এগুলি দিয়েই আজকে হচ্ছে একদম সিম্পলভাবে ফ্রাইড রাইস রেডি করে দিয়েছি। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে, মাশাল্লাহ। সবাই আমার বাচ্চাগুলির জন্য দোয়া করবেন। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য বাসায় এভাবে খুব অল্প সময়ের মধ্যে ঝটপট করে ফ্রাইড রাইস তৈরি করে দিতে পারেন। এখানে যদি বিভিন্ন কালারের ক্যাপসিকাম দেওয়া যায়, বাচ্চারা কিন্তু আরও আরও পছন্দ করে। মাশরুম, ক্যাপসিকাম, আমি এক এক সময় এক এক টেস্ট বাদ, আসলে এক এক সময় বাচ্চাদের টেস্ট বাদ চেঞ্জ হয়, তো এক এক সময় এক এক রকমের আইটেম দেওয়ার ট্রাই করি। এখানে যেহেতু আমি বাঁধাকপি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর সাথে হচ্ছে ডিম দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তো সিম্পলি রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।